আজকের বিজ্ঞান মাত্র গেছে কোথায়? চাঁদের দেশে। আর আমার হাবিব 27 মান পাড়ি দিয়ে আর সে আজিমে চলে গেছে। বড় বিজ্ঞানী কে? তো আমাদের নবী। আজকের সমস্ত বিজ্ঞানীরা আমার পেয়ারে হাবিবের কাছে মাত্র শিশু। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক আমার হাবিবকে 27 মান পাড়ি দিয়ে আর সাজিবি নিয়ে গেছেন। আজকের বিজ্ঞান মাত্র চাঁদের দেশে গেছে। কোথায় গেছে? আজকের বিজ্ঞান মাত্র চাঁদের দেশে গেছে। আর কি বাহাদুরি! নাস্তিকরা আবার বলে আমরাও পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছে, আমরাও তো চাঁদের দেশে যাইতে পারি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি, এমন একজন নবীজি আর কোথাও পাইবানি। বিজ্ঞানীরা মাথা কাটায়, রকেট বানায়, এরপরে চাঁদের দেশে যায়, আর আমার নবী রকেট ছাড়া সবে মেরাজ যায়। আজকের বিজ্ঞান মাত্র গেছে কোথায়? চাঁদের দেশে। আর আমার হাবিব 27 মান পাড়ি দিয়ে আর সে আজিমে চলে গেছে। বড় বিজ্ঞানী কে? তো আমাদের নবী। আজকের সমস্ত বিজ্ঞানীরা আমার পেয়ারে হাবিবের কাছে মাত্র শিশু। বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে নাড়াচাড়া করে, মায়ের পেটে মায়ের গর্ভে আল্লাহ তাআলা সন্তানের থাকা খাওয়ার সুব্যবস্থা করে দেয়। সন্তান মনে করে আমি তো এক মহাজগতে আছি, কিন্তু সে যখন এই পৃথিবীতে আসে তখন সে চিন্তা করে ছিলাম কোথায় আর আসলাম কোথায়। ছিলাম পুকুরে, আসলাম মহাসমুদ্রে। ঠিক তেমনই ভাবে আজকের বিজ্ঞান মাত্র চাঁদের দেশে গেছে। আজকের বিজ্ঞান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুধের শিশু। হিসেব করলে দেখা যায় মাত্র গেছে চাঁদের দেশে, আর আমার হাবিব 27 মান পাড়ি দিয়ে কোথায় গেছে? আর সে আজিমে চলে গেছে। তো আজকের বিজ্ঞান পেয়ারে হাবিবের কাছে দুধের শিশু।